হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, স্বর্ণকারের দোকান থেকে আমার ওই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখিয়ে আনবেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তার দিকে যাইতেছিলেন আর মনে মনে চিন্তা করতেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসি, আমার জীবন থেকে, আমার জান মাল থেকে, মা বাবার থেকে, আত্মীয় স্বজন থেকে, সব কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাই আমি মনে মনে চিন্তা করলাম, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আংটির মধ্যে স্বর্ণকারের কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখিয়ে আনার জন্য আমি তার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটি লিখিয়ে আনব। তাই তিনি যখন স্বর্ণকারের কাছে গেলেন, গিয়ে বললেন, হে স্বর্ণকার ভাই, ওই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু আর তার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটি আমাকে লিখে দিবেন। স্বর্ণকার তা লিখিয়ে দিলেন। দেওয়ার পর সেই দিন তিনি স্বর্ণকারের দোকান থেকে এই আংটিটি নিয়ে আসলেন এবং এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। দেওয়ার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই আংটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নিচে লেখা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমাকে বললাম এই আংটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, তুমি তার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিয়েছ, তারপরে আবার তোমার নামটিও লিখিয়েছ, এটি কী কারণ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আরে কি আশ্চর্য ব্যাপার! বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলতেছি, আপনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, আমি তার সাথে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটি বলেছি স্বর্ণকারকে লিখে দেওয়ার জন্য। কারণ ওগো নবী, আপনাকে আমি এত বেশি ভালোবাসি, আমার জান মাল, নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। তাই আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, আমি তার সাথে আপনার মহব্বতের আপনার প্রেমে পাগল হয়ে, আপনার আশিক হয়ে, আপনি শুধু আমি ওই মুহাম্মদ রাসূলুল্লাহ